তুমি কি পারবে অ্যান্সার করতে? এগুলো কি চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, যেগুলো আমাদের অনেকবার প্র্যাকটিস করিয়েছি, তবু এর কোনো শেষ নেই। দেখে নাও, প্র্যাকটিস মানে শেখা, বুঝে নাও। একটু সবাই মন দিয়ে শিখবো নাকি? আর ইউ গাইজ অল রেডি? ইয়েস অর নো? লাউডলি, মোর লাউডলি। নতুন ঘর কাঁপছে না। অরুণ এগ্রিড টু হেল্প মি। অরুণ এগ্রি মানে কি, সহমত জানিয়েছিল আমায় সাহায্য করবে। তাহলে আমি কিন্তু নাউন করলে এইভাবে করতেই পারি। অরুণ কোন টেন্স এটা বাবুরা? পাস্ট টেন্স। তাহলে হবে মেড অ্যান এগ্রিমেন্ট, অ্যান টু হেল্প মি। তাহলে কিছু করেছি বাবুরা, এই এগ্রিড কথাটাকে নাউন করেছি কি? এগ্রিমেন্ট। তার আগে একটা মেড লিখেছি আর অ্যান লিখেছি। আর কিছু কঠিন আছে? এটা মনে থাকবে তো, যে অরুণ মেড অ্যান এগ্রিমেন্ট টু হেল্প মি। বাবুরা মনে থাকবে? শোনো লাউডলি। গুড। শি উইশড হিজ লং লাইফ। দেখো কত সোজা। এই লাইফটাকে ভার্ব করব, কিছু না, শি উইশড লিখলাম। দ্যাট, এটা কোন টেন্স? দ্যাট। তাহলে হিজটা হয়ে গেল হি। মাইট, ভেরি গুড, লিভ লং। তোমাকে কিন্তু উল্টোটাও মনে রাখতে হবে, কেন এমন হতে পারে এই লিভটাকে বললো নাউন করো, উল্টোটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। সে উইশ করেছিল যে সে যেন অনেকদিন বাঁচে, তাহলে হি মাইট লিভ লং। হেলান দেবে না, পড়তে বসে আরাম নেই, একটু কষ্ট করা শেখো। দ্য কাপ কস্টস 10 রুপিস। এই কাপের মূল্য কত? 10 টাকা। তাহলে লিখতে হবে দ্য কস্ট অফ দ্য কাপ। বাবুরা দেখো কিছুই করিনি, এই কস্টের আগে একটা দা বসিয়েছি আর এই দি কাপের আগে একটা অফ বসিয়েছি। লক্ষ্য করে দেখো, দি কস্ট অফ দ্য কাপ ইজ কত? 10 রুপিস। কঠিন আছে? এই তিনটে করলাম, কঠিন লেগেছে কি? বুঝতে পেরেছো? নেক্সট আসো, অল অফ আ সাডেন হি অ্যাপিয়ার্ড, অ্যাডজেক্টিভ। তাহলে আমি লিখতে পারি, এটা কোন টেন্সে আছে? পাস্ট। তাহলে ইট ওয়াজ সাডেন when he appeared। তাহলে এটা ছিল হঠাৎ, যখন সে এসেছিল। কিছু নেই বাবু। আচ্ছা, তাহলে হি ডিড নট চুজ ফর আ রাইট জব। তাহলে রাইট জব আমরা লিখতে পারি হি হ্যাড নো চয়েস, CHOICE, ফর আ রাইট জব। এই কথাটুকুকে লিখে দিতে পারি। ঠিক এর পরেরটা, she is pleased being praised। সে সন্তুষ্ট কেন? কারণ তাকে প্রশংসা করা হয়। তাই আমি লিখতে পারি she has, তার আছে কি? pleasure। বা আমি লিখতে পারি she gets pleasure being praised। দুরকম লিখতে পারি কিনা বুঝতে পেরেছি? তাহলে she gets pleasure being praised। কিচ্ছু নেই। আচ্ছা, স্মোকিং ইজ এ ডেঞ্জারাস টু হেলথ। তাহলে আমি কি লিখতে পারি? এটা বলেছে কি করতে? নাউন করতে। তাহলে লিখতে পারি স্মোকিং। স্মোকিং এই একই রকম ভাবে হ্যাজ ডেঞ্জার অন হেলথ। তাহলে ধূমপানের আছে বিপদ, কার প্রতি? শরীরের প্রতি। ইট ডাজ নট অ্যামিউজ মি, অ্যাডজেক্টিভ। তাহলে বলেছে এটা আমাকে মুগ্ধ করে না। তাহলে ইট হ্যাজ নো অ্যামিউজিং এফেক্ট অন মি। এটাও কঠিন। ইট ডাজ নট, এটা হয়ে গেল ইট হ্যাজ নো অ্যামিউজিং এফেক্ট, মানে এটা আমাকে মুগ্ধ করে না। এর মানে কি দাঁড়াচ্ছে? এর নেই কোনো মুগ্ধকর প্রভাব আমার ওপরে। এরপরে লায়ন্স লিভ ওয়াইল্ডলি ইন ফরেস্ট। এই ওয়াইল্ডলিটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। লায়ন্স দেখো কত সোজা, আর ওয়াইল্ড,
দেখা অ্যাডজেক্টিভ হয়ে গেল না? তাহলে কি হলো? সিংহ হয় বন্য অ্যাজ, কারণ দে লিভ বসবাস করে কোথায়? ইন ফরেস্ট। কঠিন আছে? তাহলে এই ছিল যারা ডাউট ক্লিয়ারিং ক্লাসে মানে আমাদের অনলাইন ক্লাসে রয়েছে তাদের ডাউট ক্লিয়ারিং এর কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো আমি সলভ করে দিলাম। তোমাদের যা যা ডাউট থাকবে আমায় তোমরা করবে, নির্দ্বিধায় করবে, কোনো ভয় পাবে না। সুতরাং এই কোশ্চেন অ্যান্সার গুলো পারলে বুঝবো যে তুমি ঠিকঠাক গ্রামার শিখছো।